আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি। আজকে একটা মিনি চার্জার ফ্যান, দেখুন বন্ধুরা, মিনি চার্জার ফ্যান নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করতে যাচ্ছি। এই মেরামত বা সার্ভিসিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখবেন এবং সমস্যার কথাটা আপনাদেরকে বলছি। বন্ধুরা, এটা চার্জিং পয়েন্টটা, এটা যে চার্জার আপনারা নষ্ট হয়ে গেছে, চার্জিং পয়েন্টটা আপনার চার্জার কাজ করছে না, চার্জ হচ্ছে না। আমি এখন এটা মেরামত করার জন্য চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে গেছেন নতুন বন্ধুরা, আশা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে ঘন্টা বাজিয়ে রাখুন। দেখুন বন্ধুরা, এখন মিনি চার্জার ফ্যানটা আমি এখন খুলে ফেলেছি। খুলে এখন আমাদের সমস্যাটা এখন দেখব। যেটা আমাদের চার্জ হচ্ছে না, যে চার্জার পয়েন্টটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, সকেটটা নষ্ট হয়ে গেছে। সকেটটা আমি অরিজিনাল সকেট এখানে লাগাই দেবো, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি এখন সুবিধার্থে আমাদের এখানে সকেটের যে বেজ আছে, বেজের লাইনগুলো সব খুলে নেবো। এটা ব্যাটারি খুললাম, এটা আপনার মেন সুইচের কাজ করে, যেটা কেবলগুলো খুলে নিতে হবে। কেবলগুলো খুলে আমি কাজ করব সুবিধার জন্য, কাজ করে শান্তি করে করা যাবে। দেখুন বন্ধুরা, আমি এখন চার্জিং সকেটটা এখন বসাবো ওখানে। আমাদের আগে যে সকেটটা ছিল ওখানে, সে সকেটটা ওখান থেকে উপড়ে গেছে। আমি এখন ওই মাপেরই একটা সকেট, নতুন একটা সকেট, দেখুন বন্ধুরা, এখন আমি এটা বসাইবো ওখানে, সুন্দর করে ওখানে ফের ঝেলে দেবো। তার আগে আমার একটু সোল্ডারিং করে রাংটা ভালো করে ওখানে একটু রেডি করে নিতে হবে। নেগেটিভ আর পজিটিভ আমাদের এখানে ভালো করে রাংটা সোল্ডারিং করে নিতে হবে। এবার আমি এখানে বসিয়ে দেবো যে পয়েন্ট আমাদের ছিল, সে পয়েন্টটা আমি এখন দিয়ে দেবো। আমাদের একটা সরনা লাগবে, সরনা দিয়ে এখন ধরবো। তার আগে এক সাইডে আগে বসিয়ে নেই, তারপরে সরনা দিয়ে ধরে ঠেলা দেবো। এক সাইডে বসানো হয়ে গেছে আমাদের, আর এক সাইডে বসানোর জন্য আমি সরনা দিয়ে ধরেছি। এবার আস্তে করে হিট দিয়ে এখানে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের সকেটটা বসানো হয়ে গেছে। এবার আমাদের চার্জিং যে পাওয়ার পোর্ট, যেখান থেকে নেগেটিভ আর পজিটিভ আমাদের ভোল্টেজটা ঢোকে, সেখানে আমাদের একটু ঢোকায় আছে, ভালো করে ঝালতে হবে। তার আগে আমাদের একটু বেঁকা হয়েছে, বেঁকাটা ভালো করে বসাই নিতে হবে।
নেগেটিভ ভোল্ট আর আছে পজিটিভ ভোল্ট যেখান থেকে বেরায় সেখানে আমি একটু ভালো করে ঝেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন আমাদের মেন খুঁটিটা ঝালা হয়ে গেছে ওই সাইডে, এবার এই সাইডে ঝাললে আপাতত হয়ে যাবে। একটু হাঁটি করে ভালো করে ঝালতে হবে, কেননা ঠেলা দিলে যাতে খুঁটিটা ধরে রাখতে পারে। বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে কাজটা আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন বন্ধুরা। আমার এমন সার্ভিসিং ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করি প্রত্যেকটা। দেখুন বন্ধুরা আমাদের এটা লাগানো হয়ে গেছে সকেটটা। এবার আমরা চার্জার দিয়ে আমরা এখন চেক করব। এটা আমরা চেক করে দেখব এখন কি অবস্থা আমাদের হয়েছে, চার্জারে চার্জ হচ্ছে কিনা। দেখুন বন্ধুরা আমাদের চার্জারে পাওয়ার লাইনটা পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সিগন্যাল দিচ্ছে বন্ধুরা, এখানে মেন পাওয়ার সিগন্যালটা দিচ্ছে। এখন ব্যাটারি লাইনটা দিলে আমাদের বোঝা যাবে যে চার্জারের আপনার পাওয়ার কেমন দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, আমার কাজটা সাকসেসফুল হয়েছে। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কমেন্টে আমার কিছু বলার থাকলে মতামত আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা আমাদের ফ্যানের যে বেসটা আছে আমি এখানে বসাই দিচ্ছি। অরিজিনাল যে পোর্টটা নষ্ট হয়ে গেছিলো, চার্জিং সকেটটা নষ্ট হয়ে গেলো, সেটা আমি লাগাই দিলাম। এবার আমার ব্যাটারি লাইনটা দিলাম, দিতে হবে, সুইচের লাইনটাও দিয়েছি। দেখুন বন্ধুরা এবার পাওয়ার লাইনটা, চার্জার লাইনটা দিচ্ছি, তারপরে পাওয়ার লাইনটা দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চার্জিং সকেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চার্জার সিগন্যালটা দিচ্ছে, ব্যাটারিতে চার্জ হলো। এবার আমাদের দেখতে হবে যে আমাদের ফ্যানটা ঘুরছে কিনা, ফ্যানটা কেমন ঘুরছে। এবার দেখুন আমি ফ্যানের সুইচটা মেরেছি, 1 নাম্বার 2 নাম্বার সুইচে কাজ করছে, সেটা সিগন্যালে বলে দিচ্ছে। 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ারে কাজ করছে, 3 গিয়ারে ফার্স্ট। বন্ধুরা দেখুন আমাদের যেহেতু কাজটা হয়ে গেছে, আমাদের হাওয়াটাও বেড়ে গেছে, আমাদের ফ্যানটার গতিসীমাটাও বেড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আমার এই কাজটা হয়ে গেছে আর সাকসেসফুল হয়েছে, আপনারা বুঝতে পারছেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।